ওই যে ভাঙা গাছের উপরে ওই বানরটা লাফালাফি করছে মহারাজ। সূত্রে বানরা ফলমূল খাইয়া করিস কটকটরি মরিয়র ধরে বেটাইলি লঙ্কা পড়ি। শুনতে বেটা রাইট শুনতে বেটা তুমি কে মহারাজ ওই জবাব না দিয়ে তাকে বান এমন একটা বান মারবে। নাম কি? আরে নাম শুনে কাম কি মরণ। তুমি তাহলে অক্ষয় কুমার নাকি? শুনতে বেটা অক্ষয় কুমার ফলমূল খেয়ে বেটা করিবে বাহা ফলমূল খেয়ে বেটা বিক্রম বিশ্বর এসো বেটা যুদ্ধে জয় শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্রের জয় বলবি না, শ্রীরামচন্দ্রের জয় বললে তোর এই দাঁত ভেঙে দেবে। এসো যুদ্ধে জয় অগ্নিদেব জয়। কি হলো? চল 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 যুদ্ধের সংবাদের জন্য আসলাম মহারাজ। আপনার অক্ষয় কুমার যে যুদ্ধ করতে গেছিল মহারাজ, বাহ কি চমৎকার যুদ্ধ মহারাজ। কিন্তু মহারাজ কিন্তু মহারাজ এই বানরের যে এত গায়ের শক্তি আমি জানতাম না মহারাজ। ওই অক্ষয় কুমারকে একবার লম্বা লম্বি করে ফেলেছে মহারাজ। কি বলছো ভগদাদ? সেই হনুমানের আঘাতে অক্ষয় কুমার নিহত মারা গেছে, তাকে মেরে ফেলেছে মহারাজ। কি বলছো ভগদাদ? আমার অক্ষয় পুত্রকে মেরে ফেলেছে আর আপনার অক্ষয় কুমার আর নেই মহারাজ। আর আমার অক্ষয় পুত্র নেই। আমার ইন্দ্রজিৎ পুত্রকে নিয়ে এসো। আদেশ করার কারণ রয়েছে পুত্র ইন্দ্রজিৎ। বড় বড় বিচ্ছাই করিয়া গচ্ছন পাওনে নাশে আমনশ্বর। যাও পুত্র ইন্দ্রজিৎ, বানরকে বন্দী করে নিয়ে এসো আমার রাজসম্ভাষণে। দেহ বিদায় বলি সত্তরবীর বানরকে করিয়া বন্দী। জয় অগ্নিদেবের জয়।
এইবারে তোরে বেটা করি ছটপটি অস্ত্র ধরতে পারে বানর জাতি আজকের রাতে তোর পাঠাও জমা পড়ি জয় অগ্নিদেবের জয়। শোন তোরা ইন্দ্রজিত লোকমাতা খেয়ে বেটা করি ব্যবহার ওরে ফলগুলো খেয়ে বেটা বিক্রমাবিষেক ওরে আপনার ওই অনাচার আপনারা জানে তোর বাপের আচার ত্রিভুবনে শুনিস 14,000 দেবকন্যা আছে তোর তার পিতৃ ঘরে এত সব নারী থাকিতে কেন পর্দার হরে ওরে হরেছে পরের নারী তপের তপে শ্রেণী সব নারী পারে তবু না ছাড়ে কামিনী ওরে সময়তে ফলে বৃক্ষ ও সময়তে ফলে তোর বাপের ব্রহ্মসাপ ফলে এত কালে সুন্দর বেড়ার জয় অগ্নিদেবের জয়। খবরদার একদম চুপ। আমার পিতার কাছে ঠিক আছে মহারাজ আপনি যান। এই বেটা চল চল তোর আজকে খজা গজা খাওয়াবো তুই তো আমাদের খাওয়াইছিস আজকে তোরে খাওয়াবো